ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের পরিষেবা বন্ধ হয়ে পড়েছে। হয়রানির শিকার এবার গ্রাহকের অভিযোগ যে গ্রামীণ ব্যাংকের পরিষেবা বন্ধ হওয়ায় তারা ব্যাংকে এসে কোনো ধরনের সুবিধা গ্রহণ করতে পারছে না। ঘটনা ত্রিপুরা গ্রামীণ ব্যাংক তেলিয়ামুড়া শাখার। তেলিয়ামুড়া মহকুমা মোহনছড়া শাখার দীর্ঘ প্রায় এক সপ্তাহ পূর্বে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা ব্যাংক চত্বরে। ফলে ব্যাংকে বিভিন্ন পরিষেবা স্তব্ধ হয়ে পড়ে। কিন্তু প্রায় এক সপ্তাহ ধরে ব্যাংকের মতো একটি জরুরি পরিষেবা স্তব্ধ থাকার পরেও কোনো হেলদোল নেই ব্যাংক কর্তৃপক্ষের। ফলে ব্যাংকে আসা গ্রাহকরা ক্রমাগত হয়রানির শিকার হচ্ছেন। বিদ্যুৎ সংযোগ না থাকায় ব্যাংকের সব ধরনের কাজকর্ম স্তব্ধ হয়ে পড়েছে প্রায় এক সপ্তাহ যাবত। ফলে বিভিন্ন প্রান্ত থেকে আগত গ্রাহকেরা বিভিন্ন ভাবে সমস্যার মুখে পড়ছেন। বিশেষ করে প্রবীণ নাগরিকরা তাদের ভাতা সংগ্রহের জন্য বড় বিপাকে পড়েছেন। তবে এই বিষয়ে গ্রাহক এবং ব্যাংক কর্মীর বক্তব্য কি শোনাচ্ছি। আমাদের বিরাট সমস্যা হইতেছে। ব্যাংকে আমরা যে টাকা পয়সা তুলন লাগে, লেনদেন করার লাগে, এটা আমরা এখন পাইতেছি না। প্রায় মোটামুটি এক সপ্তাহ ধরে এটা বদ্ধ আছে। কিছুদিন আগে শুনলাম যে বদ্ধর কারণ হইল আপনার ব্যাংকের মধ্যে ইলেকট্রিক থেকে আগুন লাগছে। এই কারণে ব্যাংকটা কিছুদিন ধরে বদ্ধ আছে। এই কারণে আমরা বিরাট একটা অসুবিধা। বা বয়স্ক লোকরা যে ভাতার লেখা যাইতেছে, তারা ভাতা পাইতেছে না, ঘুরা ঘুরে আইতেছে। তাই মানুষে আমি আমার এনে দোকান, আমি বইটাই অনেক বয়স্করা আমার দিঘা আয়া যা ঘুরা যা ভাই কবে খুলবো। আমিও পাই সময় করতে খুলবো, এটাই মনে মনে অবস্থা হয়েছে। একে আগুন লাগছে, এটা ঠিকঠাক হইতেছে। এরপরে 4-5 দিনে ওখান থেকে মানে সব মিলে আপনার সমস্যা হইতেছে। সবারই সমস্যা, সবারই তো অসুবিধা। ব্যাংক একটা বদ্ধ বিরাট। আমরা এই অঞ্চল দিয়ে একটি ব্যাংক। বিগত কয়দিন ধরে ব্যাংকটা বন্ধ? প্রায় মোটামুটি এক সপ্তাহের মতন হয়েছে বদ্ধ। এটা তো আপনারা নিজেই বুঝেন এটা কেমন অসুবিধা হয়েছে। এটা কোন ব্যাংক? এটা মোহনছড়া গ্রামীণ ব্যাংক। এটার মধ্যে সবাই লেনদেন, মোটামুটি ছোট মিয়া বড় মিয়া সবাই এইটার মধ্যে চলাফেরা ব্যাংকের মধ্যে সব। ম্যাডাম, ব্যাপারটা হচ্ছে আমাদের তো নেটের সমস্যা, কারেন্টের সমস্যা দীর্ঘদিন যাবত চলছিল। তার মধ্যে একটা ফায়ার ইনসিডেন্ট হয়ে গেছে, সেটা হয়তো আপনারা জানেন। 5 তারিখে 5 জুন। তো ফায়ার ইনসিডেন্ট হওয়ার পরে আমাদের হেড অফিসের লোক, এরিয়া অফিসের লোক, কনসার্ন ডিপার্টমেন্ট সবগুলো এসে ইনভেস্টিগেশন করে গেছেন। ফায়ার ডিপার্টমেন্ট থেকে, পুলিশ ডিপার্টমেন্ট থেকে, তারপর ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট থেকে, সবখান থেকে এসে যা যা করার করণীয় গেছে করে দিয়ে গেছেন। আর এখন আমাদের অ্যাজ পার ইনস্ট্রাকশন আমরা রিনোভেশন করছি ব্যাংকটাকে, আগের জায়গায় নেওয়া যায় কিনা সেই জন্য আমরা যথাসম্ভব চেষ্টা করছি। আর সঙ্গে যত বেশি করে লোক লাগিয়ে যত তাড়াতাড়ি করানো যায়, কারণ একটা ব্যাংক যদি বন্ধ থাকে, আমাদের এখানে একটাই ব্যাংক, তো এলাকাবাসী স্বাভাবিকভাবেই অসুবিধা হওয়ার কথা। তো আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব ব্যাপারটাকে আপডেট করার। এই মুহূর্তে আমাদের সঙ্গে বিএসএনএল এর লোক এসছে, ওরা বিএসএনএল এর থেকে কানেকশন দেওয়ার চেষ্টা করছে। আর নেট কানেকশন থেকে হচ্ছে ডিসের থেকে, ওইখান থেকেও এসছে। আর হেড অফিস থেকে যখন যা ইনস্ট্রাকশন দিচ্ছে সেই মোতাবেক কাজ করে যাচ্ছে। যতটা সম্ভব তাড়াতাড়ি আমরা করে দেবো। আশা করছি 2-1 দিনের মধ্যেই আপডেট হয়ে যাবে। আপনারা শুনলেন ব্যাংক কর্তৃপক্ষ এবং সেখানকার স্থানীয়দের বক্তব্য। এই ব্যাংকের উপর ভরসা করে বহু গ্রাহকেরা কিন্তু সেখানেদের বই রয়েছে এবং তারা প্রতি মাসে ভাতা তুলতে আসেন, কেউ বা টাকা লেনদেনের ক্ষেত্রে এই ব্যাংক ব্যবহার করে থাকেন এবং সেই এলাকার প্রাণকেন্দ্রে এই ব্যাংক অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এক সপ্তাহ যাবত ব্যাংক বন্ধ। তবে কোথায় রয়েছে সেখানকার কর্তৃপক্ষ বা কোথায় রয়েছে সংশ্লিষ্ট প্রশাসন, যে জায়গায় সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে, ঠিক এই জায়গায় এক সপ্তাহ যাবত একটি ব্যাংক কিভাবে বন্ধ থাকতে পারে? যদি কোনো সমস্যা হয়ে থাকে, শর্ট সার্কিটের বিষয় থাকে, সেক্ষেত্রে খুব দ্রুত কেন তা সমাধান করা হচ্ছে না, সে বিষয়টা নিয়ে কিন্তু এবার প্রশ্ন তুলছেন স্থানীয়রা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।